হ্যালো, ২১ নম্বরের সলিউশনটা করা হচ্ছে। 21 এ বলছে দেখো, দুধ এবং জলের মিশ্রণে ৩ টি পূর্ণ পাত্র রয়েছে এবং তাদের আয়তনের অনুপাত দেওয়া আছে এখানে 7:5:13। পাত্রগুলিতে দুধ এবং জলের অনুপাত দেওয়া আছে, ৩টা পাত্রের আলাদা, আলাদা অনুপাত দেওয়া আছে দুধ আর জলের, ঠিক আছে? এগুলি একসাথে মিশিয়ে দিলে নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাত কী হবে? তো এগুলোকে মেশাবো, কিন্তু এই আয়তনের অনুপাতে সাজাতে হবে, ঠিক আছে? তারপর বলতে পারবে যে দুধ আর জলের অনুপাত কত হয়েছে। তো দেখো, প্রথম পাত্রে কত আছে? 2:3। তারপরের পাত্রে 47:53। তারপরের পাত্রে 9:11। এগুলোকে যোগ করলে হয় 5, এটা হয় 100, আর এটা হয় 11, মানে 20। এবারে এগুলোকে সমান করব। কীভাবে সমান করব? 100 বানাবো, তাহলে 20 5 100, 1 20 5 100। আর এইবারে এই যে আয়তনের অনুপাতে সাজাতে হবে, এটাকে সমান হয়ে গেল। সমান হওয়ার পরে এই 7:5:13 এই অনুপাতে ডিস্ট্রিবিউট করব, ঠিক আছে? তাহলে এখানে হয়ে যাবে 7, এখানে হয়ে যাবে 5, আর তারপরে কত? 13। তাহলে এখানে গুণ হচ্ছে কত? 7 দুগুণে 14, 140 দিয়ে। এই অনুপাতটাকেও 140 দিয়ে গুণ করতে হবে। এখানে 5 দিয়ে এই অনুপাত দুটোকেও 5 দিয়ে গুণ করব। আর এখানে 13 5 65, 65 দিয়ে এই অনুপাত দুটিকেও 65 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই গুণগুলো করলে যা হয় সেটা হচ্ছে গুণ, এগুলো করে দেখবে, ঠিক আছে? 280 প্রথমটা হবে, ইস্টু আসছে কত? 420। তারপরে 235 ইস্টু 265। তারপর 585 ইস্টু কত? 715। এইগুলোকে এবারে যোগ করবে। যোগ করলে এখানে হবে 1100, আর এখানে হবে 1400। এই শূন্য শূন্যগুলো কেটে দিবে। এই অনুপাতটাই হলো এর অ্যান্সার। এই অপশানটা হয়ে যাবে 11:14। 11:14 দুধ আর জলের অনুপাত, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো 23 নম্বর কোশ্চেনটা। 23 নম্বরে কি বলছে? A/B, আচ্ছা 7/9 আর B 3/5, এটা কিছু নেই। A:2B:C বার করতে বলেছে। তাহলে 7 7 থাকুক, 7 9 7 9 বলতে ওই B এর সাথে 3 গুণ করে দিলে 3, হ্যাঁ 3 গুণ করে 9 হয়ে যাবে। 5 এর সাথে 3 গুণ করে দিলে 5 3 15 হয়ে যাবে। তাহলে 7:9:15, 7:9:15 এই অপশানটা হয়ে যাবে। এরপর এটা কি বলেছে? 25 দাগেরটা, 25এরটা A:B:C। তো এখানে 3:5, তারপরে আছে 7 কত আছে? 8। তো এখানে গুণ করার সময় এরকম হয় যে এই 7টা আছে, এই 7টা আগে আসবে, এর সাথে গুণ হবে। এই 5টা 8-এর সাথে গুণ হবে, C এর সাথে গুণ হবে, ঠিক আছে? তাহলে কি হবে? 8 5 40, 7 5 35, 7 3 21। তাহলে 21:35:40, ঠিক আছে? 21। আচ্ছা, এখানে নিচে একটা সমীকরণ দেওয়া আছে, ওই মানে গুণ করতে হবে এটা। তাহলে 21 দুগুণে 42, 21 দুগুণে 42, 3 দিয়ে করলে হয় 105, আর 4কে কত দিয়ে? 7 দিয়ে, 7 4 28, 280।
280, এই অপশানটা হয়ে যাবে। এইটা মানে গুণ করতে হতো আর কি, ঠিক আছে। এরপর 26 নম্বরেরটা বলছে 6 বছর আগে সুশীলের বয়স নেহালের বয়সের 3 গুণ ছিল। তাহলে সুশীল, স্নেহাল, ঠিক আছে। 6 বছর আগে কি ছিল? সুশীলের বয়স স্নেহালের বয়সের 3 গুণ। তাহলে স্নেহালের বয়সের 1 হলে এই 1 যদি 3 গুণ করি তাহলে সুশীলের বয়স পাবো। তাহলে 3:1 ছিল, ঠিক আছে, 6 বছর আগে। আর 6 বছর পরে কি বলেছে? সুশীলের বয়স স্নেহালের বয়সের 5/3 গুণ, মানে এর 5 হলে এর 3। বা এরকমও করতে পারো যে সুশীলের বয়স সমান 3-এর 5 গুণ ইন্টু স্নেহাল, এরকমভাবে বের করতে পারো, একই বেরোবে। তাহলে এইটা, আর এদের মধ্যে গ্যাপিংটা কত? আচ্ছা, 2 করে গ্যাপ, না 1, হ্যাঁ 2 করে গ্যাপ, 3-2 5, 3-2 5, এদিকেও 2 করে গ্যাপ, ঠিক আছে। এবার এই 2 এর গ্যাপ মানেই কত? 6-6 12, 12 বছর, 12 বছর, ঠিক আছে। তাহলে 1 মানে কত? 1 মানে 6। 1 এর মান যদি 6 হয়, স্নেহালের বর্তমান বয়স, 1 এর মান 6, এখানে 6, কিন্তু তারপরেও কি আরও 6 যোগ করতে হবে। তাহলে 6 + 6 সমান 12 বছর, 12 বছর, 12 ইয়ার্স, ঠিক আছে, 12 ইয়ার্স। এরপর কি বলেছে 27টা? আচ্ছা, এরপর কি বলেছে 27টা? 27-এ বলেছে 20,480 টাকা 2 বছর 73 দিনের বার্ষিক এত % হারে চক্রবৃদ্ধি সুদ কত? এইটার জন্য সবথেকে ভালো হবে স্ল্যাব মেথড, মানে 3 বছরের বার করা হবে প্রথমে, ঠিক আছে। 20,480 3 বছরে স্ল্যাব মেথডে এর সুদটা কাউন্ট করতে হবে, ঠিক আছে। তাহলে এটা কত হবে? আর এই যে 6 পূর্ণ 1/6 মানে 6 4 24, 25/4 গুণ 1/100 করো, 100 দিয়ে 25 4-এ 100, ঠিক আছে, সমান 1/16। এর ফ্র্যাকশন ভ্যালুটা হচ্ছে 1/16। তাহলে এটাকে 16 দিয়ে যদি ভাগ করা হয়, 16 দিয়ে যদি ভাগ করা হয়, আচ্ছা এটাকে 16 দিয়ে ভাগ করলে হয় 16 কে 16 4, আচ্ছা ভাগটা করি, সরি, 16 কে 16 4 44, 16 দিন উপর 16 দিন আছে, 16 দুগুণে 32, 2 1 8, 16 8-এ 128, 0, তাহলে 1280, 1280, তাহলে কত হবে? 1200, 1280, 1280, 1280, ঠিক আছে। এবার এখান থেকে একটা সুদ আসবে এখানে, 1280 16 1/16 কাটলে কত হয়? আচ্ছা 16 8-এ 128, তাহলে 80, এখান থেকে একটা আসবে 80, এখানে একটা আসবে 80,
ঠিক আছে, আর এখান থেকে 16 × 5 = 5। তাহলে এইটা হলো 2 বছরের সুদ, এটা 2 বছরের সুদ, ঠিক আছে। আর তার সাথে কি এইটা হচ্ছে পুরো 1 বছরের সুদ। এইবারে এই যে এই 1 বছরের এই সুদটা 365 দিনের সুদ, এটাকে দেখো 365 73 5-এ 365 হয়, তাহলে 5 ভাগ করতে হবে, 5 ভাগের 1 ভাগটাই কি নিতে হবে, ঠিক আছে। সুতরাং এইটাকে যোগ করি, কত হচ্ছে যে 1280, 1200, 1200, 2400, 160, যে 0, আচ্ছা 160, 0, 8, 16, 6, 1, 4 একে 5, 2, আরো 80, 0, 8, 14, 4, 6, 2, 2640, 2640, আর এদিকে 1200, 8 3 24, মানে 1200, 240, 24 240, মানে 1200, 2 1440, 1440, 1440, 1445, ঠিক আছে। চোদ্দোশো পঁয়তাল্লিশ। এটাকে 5 দিয়ে ভাগ দাও, দিলে কি হবে না 5 2 10, 4, 5 8 40, 40, 4, 5 9 45, আর এটার সাথে যোগ দিয়ে দাও 26 40 284 289, তাহলে 9 8 4 12, 2 1, 6 2 8 1 9, 2 29 29, এই অ্যান্সারটাই হবে, ঠিক আছে। মানে 2929 টাকা, সি অপশানটা হবে, এইটা হবে, ঠিক আছে। প্রথমে এটাকে পুরো 3 বছরেরই বার করাতে হবে, এবং ফাইনাল যে বছর 3 বছরের হিসাবটা ওই ক্ষেত্রে 5 দিয়ে ভাগ করতে হবে, কারণ 73 5-এ এখানে অন্য কোনো সংখ্যা থাকলে সেটাও 365-কে ভাগ যেত নিশ্চয়ই, সুতরাং সেই 1 ভাগটা হতো আর কি, ঠিক আছে। এরপর এরপর যেটা বলেছে 28-এর দাগেরটা, আচ্ছা 28-এর দাগেরটা, 28-এরটা কি বলেছে 7/x ইকুয়ালস টু, আচ্ছা এই দশমিকগুলো তো উঠে যাবে না, ওই অনুপাতের আকারে আছে যেহেতু, 175/225, 225 কত 25 নয় 225, 25 নয় 25 7 175, তাহলে 7 7 কাটো না, তাহলে x সমান 9, x এর মান কত 9, 9, ডি অপশানটা হয়ে যাবে, ডি অপশানটা হয়ে যাবে। আচ্ছা এরপর একটা সিম্পলিফিকেশান আছে। আচ্ছা এটা কি বলেছে দেখো, নিচের দিক থেকে এটাকে করে যাও, 4 3 12, 12 একে 13, 13/4, 13/4, 13/4, তো 13/4টা পাল্টি খেয়ে উপরে উঠবে, তাহলে 4/13 হয়ে যাবে, 4/13 হয়ে যাবে, তাহলে 13 কে 13, 13, 13 কে 13, 13 4-এ 17, 17/13 হয়ে যাবে। এটা কি হয়ে যাবে 17/13, 17/13 হয়ে গেল, তখন হচ্ছে 13x, 13x প্লাস 17/13 সমান 2, বা 13x প্লাস, আচ্ছা সরি 13x প্লাস 17, আচ্ছা দাঁড়ো
এখানে করছি। তেরো এক্স প্লাস 17 সমান 26। তাহলে 13, আচ্ছা 26 থেকে 17 বাদ দিলে 3, 6 3 9। না, কোথাও একটা ভুল হয়েছে। সরি, এটা ভুল হয়ে গেছে, আমি একটু কারেকশন করে ঠিক করে দিচ্ছি। এটা কি হয়েছে না, এইখানে যে আছে 3 প্লাস 1/4 আছে, তো এটা কি হয়ে যাবে 4 3 12 আর আগে 13/4, 4 3 12 একে 13/4। ঠিক আছে, 13/4টা পাল্টি খেলে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে 1 প্লাস 4/13 হয়ে যাবে। এইবারে কি হবে না, 13 তো এলসিএম, 13 কে 13, 13 4 17, তাহলে 17/13 হলো। আচ্ছা 17/13 হলো, এইটা নিচে থাকবে 17/13। এইবারে আরও পাল্টি খেয়ে উপরে কত কত যাবে, 13 যাবে। এখানে হয়ে যাবে এক্স প্লাস উপরে 13 যাবে, নিচে 17 থাকবে। ঠিক আছে, এক্স প্লাস উপরে 13 চলে যাবে, নিচে 17 থাকবে। এইবারে কি হবে না, 17x প্লাস 13/17 এইটা থাকবে শেষে। ঠিক আছে, এইটা সমান এক্স, না এইটা সমান 2, এইটা সমান 2 হবে, এই সমীকরণটা সমান। সুতরাং এইগুলো আমি মুছে দিই। আচ্ছা মুছেই দিই, এটা সমান এক্স। এবারে কি হবে না, 17x প্লাস 13 সমান 17 দুগুণে 34, 17 দুগুণে 34। তাহলে 17x ইকুয়ালস টু 34 থেকে 13 বাদ দিলে 21 হয়। x সমান 21/17। এই 21/17 এইটা অ্যান্সার হয়ে যাবে। 21/17 বি অপশানে আছে, এটা হয়ে যাবে অ্যান্সার, বি অপশান। ঠিক আছে, আচ্ছা এরপর